নিচে পল্লী বিদ্যুতের লোকে মামলা দিছে, আমার ঘরের তালা ভাঙ্গা স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে গেছে। যে ছেলেটা দিছে টাকাটি আনছে এই ছেলেটা কোরআনে আবেশ, সে এতটা পর্যন্ত নিচে গেছে। কার্যকলাপগুলা তার শক্তির বল, এই শক্তির বল ভাইয়া, প্রশাসনিক শক্তির বল ভাইয়া এইগুলা করতেছে সমাজের মধ্যে। স্বামী আচ্ছা 25 বছর ধরে এই স্কিমে থাকতে লাইনম্যান করে, আজকে 2 বছর ধরে হেরা জোর জুলুম করে নিয়ে এই আজকে মাছের ইয়া নিয়ে আমার স্বামীকে কেস মামলা দিয়ে দিয়েছে। আমি মানে আমার যে বড় ছেলে সন্তান নাই যে আমি সাইকিয়া আমার স্বামীকে ইয়া করে আনতে পারবো। আর সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সানজিদা আক্তার। আমি এখন আছি গরিপুর জিয়াকান্দি গ্রামে। তো এখানকার যে অসহায় মানুষগুলির কথাগুলি শুনবো এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে অসহায় মানুষগুলির পাশে এসে দাঁড়ানোর জন্য। তো এরা কেন ভুক্তভোগী সেটাই আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম। এখানে পরিস্থিতি আপনার যে আমরা যে পর্যায়ে এই 1 মাস ধরে লাগাইছি, যদি পানি দিতে চাই না, তারা 3টা লোকে আমরা বাধাগ্রস্ত করে। মজিবুর রহমান, হ্যাঁ, এবং তমিজুদ্দিন এবং শালম মেম্বার, তার 3 জনের অভিযোগে। শালম মেম্বার কি রানিং মেম্বার? রানিং মেম্বার। ওনারা কেন আপনাদের এরকম হয়রানি করতেছে? ওনারা ফাড়াফাড়ি করতেছে স্কিমের গেলে জোরপূর্বক 100 বছর আমরা স্কিমটা চালাইছি, এবছর জোরপূর্বক চালাতে চায় থানা যায়। তাই আমরা এই 27 জন সদস্য আমরা একজনের দিতে চাই, তারা এটা মান না, তারা নিজে জোরপূর্বক এটা চালাইতে চায়। 27 জন যেখানে একমত সেখানে সে কিভাবে একা করতে চায়? কি জোরপূর্বক করতে চায়, ওই কোনো একটা উল্লেখ করে থানাতে পুলিশ পেয়ে মুখোমুখি হয়েছে। আচ্ছা, এই ব্যাপারে মামলা হয়েছে? এই ব্যাপারে তারা অনেক মামলা দিয়েছে। ওনার কথা কি সত্য? ওনার কথা কতটুকু সত্য? ওনার কথা 100% সত্য। এটা কি আপনারা বানায় বলছেন নাকি? না না, আমরা বানাই বলি না। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার আমার নাম মোহাম্মদ ইরন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ইরন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরি প্রজেক্ট, হ্যাঁ, এই এরি প্রজেক্টটা তারা এই আপনার 2 বছর যাবৎ মাঝে প্রজেক্ট করছে। আমাদের 1 নং ওয়ার্ডের জিয়াকান্দি গ্রামের 1 নং ওয়ার্ডের শালম মেম্বার, তার সাথে তার সাঙ্গ আছে মজিবুর রহমান, তার ভাই তমিজুদ্দিন ও ওহেদ আলী নাম। তারা 3 থেকে 4 জন লোক, তারা অসাধু ব্যক্তি। তারা এই ক্ষমতার বলে তারা এই প্রজেক্টটাকে আমাদের এই এলাকাবাসী থেকে জোর জুলুম করে নিয়ে তারা করতেছে, এবং কি তারা 2 বছর যাবৎ কোনো টাকা পয়সা কাউকে দেয় না। তারাই লাভবান হয়েছে। এই যে 27 জন যারা আছেন তারা কি ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, শুধু মামলা হলো কেন? হ্যাঁ, মামলা হইলো আপনার এই স্কিমটা, এই যে জমিনগুলো মরে গেছে না, স্কিমটা গত বছর আমরা থানার থেকে আমাদের স্কিমে আমরা 27 জন সদস্যের মধ্যে 23 জন আমরা, আর তারা হইলো 3 জন। এই 3 জনের থেকে তারপরও আমরা মিলমিশ করে প্রজেক্ট বাঁচানোর জন্য তারই এই পক্ষ রবিউল্লাহ তাকে আমরা দিয়ে দিচ্ছি। তো 1 বছর পর আমরা করবো, এবং কাগজে লেখা আছে যে 1 বছর পর এর জন্য করবে। তো 1 বছর কত হয়ে গেছে তে হিসাব দেয়, কিরে হিসাব দেয় আমাদেরকে। হিসাবে আমরা 27 জন লোকের সদস্য আছি দিয়ে কাল দিয়ে পরশু দিয়ে করতেছে। এটা রবিউল্লাহ, তার নাম হলো রবিউল্লাহ স্কিমটা চালাইছে, দায়িত্ব দিয়েছিল। তারপরে থেকে দেয় না সেই সব সে একদিন কয় আমি হিসাব দিয়ে লাইছি মজিবে, যে সন্ত্রাস মজিবকে দিয়ে দিছে। মজিবকে যখন বলা হইলো, মজিবে কবে লাগে আরে এই বইটিরে আমরা কি বিচার হিসাব দেবো না, মানে হাত লাড়া দিয়ে, মানে অনেক আবাচ্য কথা, গালি গালাজ, মানে তার এগুলা ভাষায় প্রকাশ করার মতো না। তারপরে যে কি করবো আমরা, 1 দিন 2 দিন 3 দিন, আজ 2 মাস হয়ে গেছে। এই যে জমিনগুলো করছে ওই দেখেন, এগুলো এই যে সব জমিন পুড়ে গেছে। তারপরে মাছেরও আমি সদস্য, আমার এই পর্যন্ত 10খানি জমিন আমার। এখানে প্রায় 120-40 জন আমাদের সামাজিক প্রজেক্ট। কোনো হিসাব নাই, কোনো কিছু নাই। এই যে মাছগুলা উঠাইতে আছে, বেচতে আছে, কোনো হিসাব দেওয়া নাই। হিসাবের কথা কইলে আপনার লাভ যত কিছু 2 নম্বরই কাজ, মানে 2 নম্বরের কাজ করা সে চলে যায়। হ্যাঁ, 2 নম্বরই কাজ, তার সব কাজ হলো 2 নম্বরই। আমি বাস্তব সত্য যেটা এটা বলতেছি, তার 2 নম্বরই স্যার। তার চাষায় কাজ লাগছে ওই যেখানে এবারই হঠাৎ করে মামলা দিয়ে বসে, মামলা দিয়ে ওই চাষারে বাইন দেয়া পুলিশের কাছে দিয়েছে, দিয়ে আবার পুলিশের থেকে 5,000 না 10,000 টাকা আদায় করে চাষাতে পুলিশের থেকে ওই খুঁজে রেখে ছাড়াই রাখছে। দস্তুর মতন ব্যবসা হইলো থানার ব্যবসা। একটা ছেলে তার সাথে বেয়াদবি করছে, তে মনে করেন হাইটা যাইতেছে,
ফট করে পুলিশে ফোন করে গেছে অমুক জায়গার মধ্যে এই কতজন পোলাপাইন আছে তো তেজিটা বলে এইটাই তো কথা সে বর্তমানে রানী আইয়া ফট করে পোলাপাইনটা ধরিলে পোলাপাইনি তো কইতেছে কি ব্যাপার ওই তোদের সাথে গেছে নাই কিন্তু তারপরে একটা ঢুকাই দিছে দিয়া বাস লয়ে গেছে। দর্শক এই আপনারা ধরনের কাজ করতেছে। শুনতে পাচ্ছেন যে আমরা যেগুলা এখন শুনলাম এটা কতটুকু সত্য সেটা বিচার আপনাদের কাছে। তো এই যে ভদ্রলোকগুলি যে যারা ভুক্তভোগী তাদের সহায়তা এগিয়ে আসুন এবং আপনাদের একটু সাপোর্টে তারা তাদের সহযোগিতা পাবেন। আমি এই প্রত্যাশা করতেছি মাননীয় প্রধানমন্ত্রী উনি যাতে এই ব্যাপারটা খতিয়ে দেখেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এরকম অসাধু কাজ থেকে তারা বিরত রেখে জনগণের স্বার্থে কাজ করার জন্য। আপনারা কি সবাই একমত? আপনারা চাচ্ছেন আপনাদের ন্যায্য বিচার, আপনার যেটা আইনের বহির্ভূত সেটাই চাচ্ছেন, বিপক্ষে কিছু চাচ্ছেন না। আর এই যে বর্তমান মেম্বার যে এরকম দুর্নীতি করতেছে এটার বিচার আপনারা আমরা পুরো সমাজে চাইতেছি মানে আপনারা যে একটা সমাজ সেই সমাজ মিলে আপনি তার বিচারও চাইতেছি তার দুর্নীতির কারণে তার বিপক্ষে। দর্শক, আমরা জিয়াকান্দি পূর্বপাড়া, থানা তিতাস, জেলা কুমিল্লা 1 নং ওয়ার্ডের শাহ আলম মেম্বারের সাথে আমাদের ফোনে কথা হয় এবং সে কথাগুলি আপনাদের মাঝে আমরা তুলে ধরছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আপনি ভালো আছেন? আপনি মেম্বার সাহেব? ইনশাল্লাহ ভালো আছে। আপনি যে জিয়াকান্দি যে 1 নম্বর ওয়ার্ডের যে ওই মামলাটা করছেন আপনারা, তো এই ব্যাপারে আমার একটু ক্লিয়ারলি বলেন তো আসলে ঘটনাটা কি? ঘটনাটা কি? আচ্ছা ঠিক আছে, আমি নিরিবিলি বলতেছি। স্কিমটা আছে, ওই যে প্রজেক্টটা আছে না, মাসের প্রজেক্টটা। জি হ্যাঁ, গত কিছুদিন আগে এটার ভিতরে একটা বন্যা হয়েছিল, এবার হালকা পাতলা সব পাটা ডুববা মাছগুলা বিভিন্ন জায়গায় চলে গেল। এই কথা বলার পরে কয়েকদিন পরে তারা কি করলো, হলা দিয়ে মুখটা হইতে বেড়া চালাইলো, মাছি যাতে না আর নিতে পারে। তারা নিজের ইচ্ছা মতো ওই মাছগুলা দইরা নিচে গা বেচছে, ঠিকটাও